গতকাল রবিবার মধ্যরাতে যাদবপুরের রেল সাইডিংয়ে হকার উচ্ছেদের নামে পুলিশ আধা সামরিক বাহিনী যে নৃশংস এবং বর্বরোচিত আক্রমণ করেছে তাকে ধিক্কার দেবার কোনো ভাষা আমাদের জানা নেই। বুলডোজার নিয়ে এসে ডবল ইঞ্জিন সরকার তারা এক মাসের মধ্যেই যেখানে মন্ত্রিত্বের দপ্তর পর্যন্ত বন্টন করতে পারেনি, তারা গরিব সাধারণ খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষের ওপরে আঘাত হানছে, রুটি রুজিকে গুঁড়িয়ে দিয়ে তাদের ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দিচ্ছে। গতকাল এই আক্রমণকে প্রতিরোধ করার জন্য বিকেল সন্ধ্যার থেকেই সাধারণ মানুষ সহ সমস্ত বামপন্থী কর্মীরা, ট্রেড ইউনিয়ন কর্মীরা, ছাত্ররা, যুবকরা, মহিলারা এবং বহু সাংস্কৃতিক কর্মী, নাট্যকার তারাও সেখানে সামিল ছিলেন। কিন্তু পুলিশ, রেল পুলিশ, সাধারণ পশ্চিমবাংলার পুলিশের থানা যাদবপুর থানা সহ সেখানে আধা সামরিক বাহিনী নিয়ে যে আক্রমণ তারা করেছে, সেই আক্রমণে অন্তত 15-16 জন মানুষ গুরুতর আহত হয়েছেন এবং 50-এর উপর মানুষ আহত হয়েছেন। সেখানে আমরা দেখলাম ট্রেড ইউনিয়নের পরিচিত কর্মী শান্তি ঘোষ, ছাত্রনেতা সুমন দাস, কৌস্তব চ্যাটার্জি, রঞ্জিত, তারা সেখানে গুরুতরভাবে আহত হয়েছেন এবং তারা প্রতিরোধ থেকে চলে যাননি, প্রতিরোধ চালিয়ে গেছেন। আজকে যাদবপুর সহ বিভিন্ন জায়গায়, কলকাতা এবং তার আশেপাশের সমস্ত জেলায় রেল পুনর্বাসনের কোনো ব্যবস্থা না করে এবং রাজ্য সরকারও এই গরিব নিম্নবিত্ত সাধারণ হকার সহ মানুষকে কোনো রকম পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না করে যে আক্রমণ চালিয়ে যাচ্ছে তা ফ্যাসিস্টিক আক্রমণ এবং তাকে গণতন্ত্রপ্রিয় মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কখনই মেনে নিতে পারে না। আজকে এর প্রতিবাদে সারা পশ্চিমবাংলায় এবং কলকাতাতেও বিক্ষোভ হবে, ধিক্কার মিছিল হবে, থানায় ডেপুটেশন হবে। আমরা প্রত্যেকটি শান্তিপ্রিয় এবং শুভবুদ্ধিসম্পন্ন গণতান্ত্রিক মানুষকে আবেদন করি এই আন্দোলনে সামিল হওয়ার জন্য। আগামী 11 তারিখ 11 জুন সারা পশ্চিমবাংলায় আমাদের দলে সুইসাইড কমিউনিস্টের পক্ষ থেকে এই হকার উচ্ছেদের বিরুদ্ধে, স্মার্ট মিটার বসানোর বিরুদ্ধে এবং জিনিসপত্রের দাম যেভাবে বাড়ানো হচ্ছে, গ্যাসের দাম যেভাবে বাড়ানো হচ্ছে, দুধের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, তার বিরুদ্ধেও আমরা মিছিলের আয়োজন করেছি। গতকাল 7 জুন মধ্যরাতে যাদবপুরে হকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে নির্মম পুলিশি বর্বরতার বিরুদ্ধে এসইউসিআই এর পক্ষ থেকে একটি ধিক্কার মিছিল আজকে বের করা হয়।